আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা, যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুকুর আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে আমি যেটু অসুস্থ ছিলাম সেটা তো মোটামুটি সবাই জানেন। তাই সেই তুলনায় এখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তা আমার এই ভিডিওটা হলো 30 তারিখের ভিডিও, এই চলতি মাসের 30 তারিখের ভিডিও। কারণ হচ্ছে এই এতগুলা মাছ কেন কিনে নিয়ে আসছি জানেন? অনেক মাছগুলা কিনে নিয়ে আসছি। কেন আনছি? কারণ যখন আমি হসপিটালে ভর্তি থাকব তখন তো আর আমি মাছ টাছ কিনতে পারবো না। আর আমার বাসায় তো পুরুষ মানুষ নাই, সেটা তো বোঝে নেই। আমার মেয়ে কি বাসা সামলাইবে না যে বাজার টাজার করে নিয়ে আসবে? আর যেহেতু আমার মেজ বোন আমার বাসায় থাকবে, মেজ বোন গ্রাম থেকে আসছে, তা ও তো আর এত বাজার বুজার গুছায় করতে পারবে না, তাই না? তাই ভাবলাম যে 7 দিন তো হসপিটাল থাকতেই হবে। তারপরে কি করলাম জানেন? কিছু মাছ কিনে আনলাম, মাছ মাংস। কিন্তু মুরগি কিনছিলাম, ওগুলা দেখানো হয় নাই, ঠিক আছে? ওগুলা দেখানো হয় নাই। আর এই মাছগুলোই দেখানো হয়েছে। সাথে মাছগুলা আড়ত থেকে নিয়ে আসছি। আড়ত থেকে মাছ নিয়ে আসার কারণ হলো কি জানেন? আড়ত থেকে বা সব মাছ কিনা যায় আর মাছগুলা খুব টাটকা টাটকা পাওয়া যায়, তাই সেজন্য আমি আড়ত থেকে মাছ কিনে নিয়ে আসলাম। কি কি মাছ নিয়ে আসছি, আমার সাথে থাকবেন, আমার সাথে থেকে কেউ চলে যাবেন না। তাহলে বেশ ভালো করে দেখবেন যে আমি কি কি মাছ নিয়ে আসলাম। মিরকার মাছটা আমার প্রিয় মাছ, সেটা আমি যখনই মাছ কিনবো মিরকার মাছ আমি কিনবই। এই মিরকার মাছ হলো আমার প্রিয় মাছ, এটা সব সময় আমি পছন্দ করি মিরকার মাছ ছোট থেকেই। আর যে কই মাছ নিয়ে আসলাম, 2 কেজি কই মাছ নিয়ে আসলাম। কই মাছ হলো আমার মেজ বোনের পছন্দ, সে আবার কই মাছটা পছন্দ করে। মাছে বেশি লাফালাফি করতেছে তো তার জন্য একটু ঢেকে রাখলাম। আর এটা হলো রুই মাছ, দেখতেই তো পাচ্ছেন রুই মাছটা কেটে নিয়ে আসছি। কারণ হচ্ছে হাতে সময় খুব কম ছিল, তার জন্য সব মাছগুলা কেটে নিয়ে আসি নাই, শুধু রুই মাছটা কেটে নিয়ে আসছি। আর মিরকার মাছের কাঁটাগুলা আর কই মাছের কাঁটা, সরি কই মাছ না, তেলাপিয়া মাছের কাঁটা গুলা কেটে নিয়ে আসছি। তারপরে দেখেন এক এক করে কত আইটেমের মাছ নিয়ে আসলাম। এটা আবার শিং মাছ নিয়ে আসছি। শিং মাছ আসলে যদি অরিজিনাল শিং মাছ হয় তাহলে তো আমার পক্ষে খাওয়াটা অনেক ভালো। আর যেহেতু চাষের শিং মাছ, এটা খাওয়ার যে না খাওয়াই এক সমান। তারপরে 1 কিলো শিং মাছ নিয়ে আসলাম। শিং মাছটা অনেক জেতা টাটকা। আর একটা জিনিস বুঝতে পারি না, যখন মানে খাঁচির ভিতরে মাছ থাকে তখন অনেক বড় দেখা যায়, কিন্তু আমরা বাসায় আনলে না আমাদের কাছে মনে হইতেছে মাছগুলো ছোট ছোট। বুঝি না কিছু, ওরা কি ঝাড়ু দিয়া মাছ বিক্রি করে কিনা জানি না। যাই হোক, ভালো, শুকুর আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে মাছটা যাই কেনাকাটা করছি। কিন্তু এই তো হসপিটালে যাবো দেখে তার জন্য আর কি। 30 তারিখে মাছগুলা কেনাকাটা করে নিয়ে আসছে আমার বোন, মা, সবাই এটি পরিষ্কার করে তারপরে গুছিয়ে নিছে। আর আমি তো 1 তারিখে হসপিটালে ভর্তি হয়েছিলাম, এই যে চলতি মাসের 1 তারিখে ভর্তি হয়েছিলাম। আর সাথে আছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে আসলে চিংড়ি মাছটা হলো কি, যেমন সব তরকারিটা খাওয়া যায় চিংড়ি মাছ দিয়ে, ছোট চিংড়ি নিয়ে আসছি। আমার বাসায় আরো বড় চিংড়ি আরো আছে, তাই আমি ছোট চিংড়িও আনছি আর বড় চিংড়িও আনছি। 1/2 কেজি করে চিংড়ি মাছ নিয়ে আসছি।
হাফ কেজি ছোট চিংড়ি নিয়ে আসছি, আর হাফ কেজি বড় চিংড়ি মাছ নিয়ে আসছি। এই যে এটার ভিতরে হলো বড় চিংড়ি মাছ। এগুলা তো আসলে আমার মেয়ে এত মানে করে গুছাইতে পারতো না। এরকম চিংড়ি আরও আছে আমার বাসায়। তাই ভাবলাম যে আসছি যখন তাহলে নিয়েই যে। আর সাথে আনছি কি মাছ জানেন? এইটারে সুরমা মাছ না কি মাছ বলে জানি না। আর আপরে 1 কেজি মাছ আনছিলাম, বেশি আনি নাই। কারণ হচ্ছে আমি কখনো খাই নাই। মানে দেখে জানি কেমন পছন্দ হলো, তার জন্য আনলাম, নিয়ে আসলাম। আর এই যে দেখেন যে সাথে আছে পোয়া মাছ। পোয়াটা হলো লাল পোয়া, সাগরের লাল পোয়া। আসলে সাগরের মাছ যাই খাও, কিন্তু সলিড মাছটা খাওয়াটা অনেক ভালো। সাগরের মাছ খাওয়া অনেক ভালো। কারণ হচ্ছে সাগরের মাছের ভিতরে কোনো ভেজাল থাকে না। তাই সেই জন্য দেখা গেছে সাগরের মাছটা অনেক ভালো। তাই এই যে ভাজা টাজা করে দিয়ে আমি 1 তারিখে ভর্তি হলাম, 2 তারিখে আমার অপারেশন হলো। বাট আমি চলেও আসছি বাসায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।